হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। সো আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় শিল্প সংস্কৃতি অ্যাসাইনমেন্ট নাম্বার 2। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো শুরু করছি। একক কাজ 1, তোমার একজন পছন্দের ব্যক্তির নাম লিখো। সুস্বাস্থ্য চর্চায় তোমার পছন্দের ব্যক্তি কী কাজ করে এবং এর প্রভাব লিখো। তুমি প্রতিদিন ভালো থাকার জন্য কি কি কাজ করো? নমুনা উত্তর: আমার পছন্দের ব্যক্তির নাম রিফাত হোসেন। সুস্বাস্থ্য চর্চায় তিনি যে কাজগুলো করেন তা নিম্নরূপ। প্রথম, নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করেন, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করেন, রাতে আগে ঘুমানো ও খুব ভোরে ঘুম থেকে ওঠা, প্রতিদিন গোসল করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, জামা কাপড় পরিষ্কার রাখা ও সাবান দিয়ে হাত ধোয়া, নখ ও চুল কাটা, ছবি আঁকা ও ফুলের বাগান করা। 2, সুস্বাস্থ্য চর্চায় রিফাত হোসেনের করা কাজগুলোর প্রভাব নিম্নরূপ। প্রতিদিন সুষম ও পুষ্টিকর খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অরুচি হয় না, দেহে অতিরিক্ত মেদ বা চর্বি জমে না। খ, নিয়মিত শরীরচর্চা করলে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকে, রক্ত সঞ্চালন ঠিক থাকে, শরীরের স্বাভাবিক বিকাশ অব্যাহত থাকে, কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ রাখে এবং মনকে প্রফুল্ল করে, মানুষের আচরণ স্বাভাবিক ও সুন্দর থাকে। গ, রাতে আগে ঘুমানো এবং খুব ভোরে ঘুম থেকে উঠলে স্বাস্থ্য ভালো থাকে, অতিরিক্ত রাত জাগলে দেহ ও মন ক্ষতিকরভাবে প্রভাব পড়ে, শরীর ও মন সুস্থ রাখলে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। সকালের আবহাওয়া থাকে স্নিগ্ধ ও কোমল, সকালে ঘুম থেকে উঠলে সারাদিনের কাজের জন্য প্রস্তুত হওয়া যায়। প্রতিদিন গোসল করলে শরীরের ময়লা, অদৃশ্য জীবাণু ও ঘামের দুর্গন্ধ দূর হয়ে যায়, দূর হবে। ঠিক আছে। শরীর ভালো থাকে, ফলে শরীরে রোগ জীবাণুর বাসা বাঁধতে পারে না। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলে মন প্রফুল্ল থাকে এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় হয়, ফলে সামাজিক স্বাস্থ্য সুরক্ষিত থাকে। চ, অবসর সময় আত্মীয়স্বজনের সাথে সরাসরি কিংবা সামাজিক মাধ্যম ব্যবহার করে খোঁজখবর নিলে আত্মীয়তার বন্ধন বৃদ্ধি হয়, যার ইতিবাচক প্রভাব স্বাস্থ্যের উপর পড়ে। আমি প্রতিদিন ভালো থাকার জন্য যে সহায়ক কাজগুলো করব তা নিম্নরূপ। নিয়মিত স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করা এবং অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা, নিয়মিত পড়াশোনা করা, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা, প্রতিদিন গোসল করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত চুল ও নখ কাটা, বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়া এবং খুব ভোরে ঘুম থেকে ওঠা, মা বাবা, ভাই বোন, সহপাঠী, শিক্ষক, প্রতিবেশী সবার সাথে ভালো ব্যবহার করা, ধর্মীয় অনুশাসন মেনে চলা। একক কাজ 2, মনে করো তোমার বিদ্যালয়ের গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন অনুষ্ঠিত হয়। এখন তুমি সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার তৈরি করো। প্রতিবেদকের নাম হচ্ছে দীপা, তোমরা যে কোনো একটা নিতে পারো। প্রতিবেদনের শিরোনাম হচ্ছে সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রতিবেদনের তারিখ হচ্ছে 6/7/2024। সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা। স্বাস্থ্য হলো সকল সুখের মূল। দৈনন্দিন কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য আমাদের সুস্থ থাকা অতীব জরুরি। সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম শর্ত হলো নিরাপদ থাকা বা সুরক্ষিত থাকা। ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় মানসম্মত জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। স্বাস্থ্যবিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বিভিন্ন রোগ থেকে বাঁচা যায়। নিয়মিত গোসল করা, হাত ও পায়ের নখ কাটা, হাত পরিষ্কার রাখা, কোনো কিছু খাওয়ার পূর্বে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, বিছানা ও ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যে গৃহে বা বাড়িতে বসবাস করা হয় সেখানে পর্যাপ্ত সূর্যের আলো ও বাতাস প্রবেশ করা। সুস্থ দেহ, সুস্থ মন ও সুন্দর জীবনযাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা অপরিসীম। সো আজকে পর্যন্তই। তোমরা আশা করি বুঝতে পেরেছো এই নমুনাটা। সো এখান থেকে কিছু না কিছু প্রশ্ন কমন পড়তে পারে। যদি কমন পড়ে এবং তোমাদের যদি পরীক্ষা একটু হলো এইসব প্রশ্ন হেল্প করে তোমাদের পরীক্ষা ভালো রেজাল্ট করতে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং অন্যদেরকেও উৎসাহিত করবা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।